শুধুমাত্র সোলার পাওয়ার দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটা পরিকল্পনা গ্রহণ করেছে। এর জন্যে একটা সরকারি যে সমস্ত জমি আছে সেগুলো ব্যবহার করা হবে। প্রাইভেট উদ্যোক্তারা যদি চান তারাও এর ভিতরে যোগদান করতে পারেন এবং বেসরকারি উদ্যোক্তারা এর ভিতরে কাজ করতে পারবেন। এটাতে এর জন্য একটা কমিটি খসড়া করা হয়েছে। খসড়াটি চূড়ান্ত অনুমোদন করে হয়তো কয়েকদিনের ভিতর কমিটি কাজ শুরু করবে এবং তাতে করে যে সমস্ত নীতিমালা প্রয়োজন হলে আইন তৈরি করে দ্রুততম সময়ের ভিতর এটা চালু করার জন্য সিদ্ধান্ত হয়েছে। 2 নম্বর বিষয় ছিল জাতীয় পল্লী উন্নয়ন দিবস ঘোষণা করা হয়েছে একটা। সেটা হচ্ছে আগামী 6 জুলাই থেকে প্রতি বছর এটা আন্তর্জাতিকভাবেও করা হয়েছে যে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। এটা খ শ্রেণীভুক্ত একটা দিবস হবে, অর্থাৎ ছুটি থাকবে না কিন্তু উদযাপন হবে এটার। আর 3 নম্বর সিদ্ধান্ত হয়েছে 7ই নভেম্বরকে পূর্বের মতো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষণা করা। এটি একটি ক শ্রেণীভুক্ত দিবস হবে। ব্যাস এই 3টি বিষয়ে আলোচনা হয়েছে। না, নীতিমালাটার সহজীকরণের জন্য এক্সিস্টিং যে নীতিমালাগুলো আছে এগুলো দেখা হয়েছে, দেখে এটাকে ফাংশনাল করার জন্য, যাতে সহজে মানুষে ইনভেস্ট করে টাকাটা ব্যবসা করে তুলে নিতে পারে এবং আমাদের জ্বালানি বিশেষ করে ওই কি বলে সোলারের জ্বালানি অন্তত 10,000 মেগাওয়াটে নেওয়া যায় আগামী 2030 সালের মধ্যে, মানে আর 4 বছরের ভিতরে। ওইটার রিভিউ কিছু হয়েছে, আরও এটা জোরদার করার চেষ্টা চলছে। আর এটা তো অ্যাকচুয়ালি প্রতি সপ্তাহেই এটার কিছু কাজ হয়, নিয়মিতই হয়। এইটা ডিটেল এমন বলতে পারবো না এখন। তো 10,000 মেগাওয়াট মানে হিউজ অ্যামাউন্ট। আপনার সোলারের যেগুলো কস্টিং বোধহয় পড়ে 4 পার ইয়েতে বোধহয় 4 টাকা করে পড়ে না? হ্যাঁ, বিতরণে আরও কিছু 4 থেকে 8 টাকা পর্যন্ত পড়তে পারে আর কি। সরকারের পার্টিসিপেশন থাকবে, সাপোর্ট থাকবে, কিন্তু বেসরকারি উদ্যোগী হবে মূলত। এনার্জি মিনিস্ট্রি থেকে এটা লেভেলটা ঠিক করা হচ্ছে যে অ্যাকচুয়ালি কীভাবে করলে কত দ্রুত কাজ করা যায়। যে না ওগুলো ছিল কিন্তু ওগুলো খুব ফাংশনাল ছিল না, যেটা যে অ্যাকচুয়ালি কাজ করা যাবে সেটা হচ্ছিল না। তো ওইটার জন্য পুরোটা আবার রিভিউ করা হয়েছে, রিভিউর একটা ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, এই জন্যেই বড় আকারের চাঙ্ক অফ ল্যান্ড দেখা হয়েছে, যেটাতে গভর্নমেন্ট উইল বি পার্টি। গভর্নমেন্ট ল্যান্ডটা দেবে একটা সার্টেন নীতিমালার ভিতরে, সেই নীতিমালাটা তৈরি করা হচ্ছে। গভর্নমেন্টের যেগুলো অ্যাভেলেবল ল্যান্ড আছে সেগুলা, এটার সর্বশেষ অবস্থা খুব একটা ফাংশনাল হতে পারেনি। হয়তো আমাদের নিয়মের ভিতরে কিছু সমস্যা থাকতে পারে, যেটা হয়তো সাফিসিয়েন্টলি বেসরকারি সেক্টরকে অ্যাট্রাক্ট করতে পারে নাই, সেটা একটা কারণ হতে পারে, বা অন্য কোনো কারণও হতে পারে। তো ঠিক কারণটা আমরা জানি না, কিন্তু এইটাকে ফাংশনাল করার চেষ্টা করা হচ্ছে। আমি বললাম যে এই উদ্যোগটা সোলারের ক্ষেত্রে হয়েছে, ওখানে আরও বহু ইস্যু আছে, সেগুলো আলাপ হয়েছে। যেমন বায়োগ্যাসের কথা আছে, উইন্ড মিলের কথা আছে, এগুলো সবই আছে। এই 10,000 শুধু সোলারের কথা বলেছি আমি। অন্যান্য আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে এটা সোলারের জন্য 10,000 আগামী 2030-এর মধ্যে শুধু সোলার দিয়ে 10,000 করতে যাচ্ছি আমরা। অবশ্য সরকার থাকবে না, কিন্তু এটার জন্য একটা কমিটি করা হয়েছে, তারা করে এটা জবাবটা দেবে। আপনি যদি আমাকে বেসিক প্রশ্ন করা শুরু করেন, আমার কাজ হলে মিটিংয়ে কী আলাপ হলো সেটা জানানো আপনাদেরকে। এগুলো মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে। আপনারা দেখছেন কীভাবে করা হচ্ছে, যা সাপ্লাইটা আরও স্মুথ করা যায় সেটার চেষ্টা করা হচ্ছে। যে সমস্ত জায়গায় মানুষের জ্বালানি মিসিং হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গার থেকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। না, হচ্ছে না সেটা বিকজ এটার আপনারা জানেন কেন হচ্ছে না, কারণ প্রত্যেকে এটার মধ্যে আবার একটা ব্যবসা করার মনোবৃত্তি এসে গেছে যে আমি এখান থেকে কী ব্যবসা করতে পারি, তাই না? এটা যতক্ষণ মতো এই অসমান লেভেল থাকবে ততক্ষণ মধ্যে এটা হবে। সরকার ইনিশিয়েটিভ নিচ্ছে, আপনি এটা জ্বালানি মন্ত্রককে স্পেসিফিক প্রশ্ন করে তারা জবাব দিতে পারবে। ভালো, মিটিংয়ে তো আলাপ হয়েছে, সেগুলো তো সিদ্ধান্ত হয়নি কোনো। আলাপ তো বহু কিছু হয়, সব কিছু তো আমি বলতে পারবো না আপনাকে। আমি সিদ্ধান্তগুলো খালি বলছি আপনাকে। হ্যাঁ, ছুটি থাকবে।
ক শ্রেণী ছুটি দিবস হবে, আগে যেরকম ছিল তাই হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এটি ছিল এর আগে, এখন আবার ফেরত নিয়ে আনা হয়েছে। গত 16 বছর এটি করা হয়নি। সার্টেনলি হবে, এটার তো নিজেরও একটা ইম্প্যাক্ট আছে। বাল্ক আকারে যদি হয়তো লোকাল প্রোডাকশন শুরু হয়ে যেতে পারে, যদি এটা সাফিসিয়েন্ট পরিমাণ দেখা যায় যে ফিজিবিলিটি আছে, লোকেরা প্রোডাকশন শুরু করে দেবে। এই ইস্যুগুলো আলাপ হয়েছে যে ট্যাক্সেশনের ক্ষেত্রে কি হবে। এই জন্যে ওই ইয়েতে সংশ্লিষ্ট সেক্টর যেমন এনবিআর লোকজন থাকবেন, যাতে কি হলে আরও ফাংশনাল হয় জিনিসটা, সেটা করার চেষ্টা করা। এই মুহূর্তে আলোচনা হয়নি, তারা আগ্রহী থাকলে নিশ্চয়ই এখনও আসতে পারবেন।